নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটর পনিরের রেসিপিটি। রুটি, পরোটা, নান অথবা গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে সফট করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ দেখুন এখানে কিন্তু সফট করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কোয়া, 1 ইঞ্চের মতো কুচনো আদা, একটা টমেটো, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম লবণ। লবণ দেওয়ার পরে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢেকে লো ফ্লেমে 2 মিনিটের মতো হতে দেব। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে টমেটো কিন্তু সফট হয়ে গেছে। তো এখানে মশলা একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এগুলো একটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এখানে মশলাগুলো মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পরে এই মশলাগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে মশলার মিহি পেস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরেগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু মশলার পেস্টটা দিয়ে দিতে হবে, তা না হলে লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে। যদি আপনারা ঝাল খুব বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়োর সাথে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো। ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এখানে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার মধ্যে কোনো প্রকার জল নেই, তেলও উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ফ্রেশ মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ফ্রেশ মটরশুঁটির পরিবর্তে ফ্রোজেন মটরশুঁটিও দিতে পারেন। মটরশুঁটি ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার এগুলোকে ঢেকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ফ্রেশ পনির। পনির দেওয়ার পরে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি, এজন্য মটরশুঁটিগুলো আগে মশলার সাথে কষিয়ে নিয়ে 3-4 মিনিট হতে দিয়েছি। যদি আপনারা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন সেক্ষেত্রে ফ্রোজেন মটরশুঁটির সাথে পনিরগুলো দিয়ে এভাবে কষিয়ে নিতে পারেন। তো এখানে মটরশুঁটি আর পনির মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচনো ধনের পাতা। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে ধনেপাতা আর গরম মশলা ফ্লেভার গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়।
তো গরম মশলা ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর শেষে একটু অ্যাড করে দিচ্ছি লবণ। মটরশুঁটি আর পনির দেওয়ার পরে লবণ অ্যাড করিনি, তবে মশলা রেডি করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে, তাই লবণ দেওয়ার সময় অবশ্যই বুঝে অ্যাড করবেন। কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে লবণ সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইল মটর পনির কিন্তু খুবই কম মশলা দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।